সৌদি আরবে পুরুষ কর্মীর চেয়ে মহিলা কর্মীর চাহিদা বেশি। 10 বছর আগে বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়ার ব্যাপারে চুক্তি হয় সৌদি আরবের সাথে। সেই থেকে দেশটিতে প্রতি বছর 10 থেকে 12 হাজার নারী কর্মী পাঠাচ্ছে বাংলাদেশ। যে দেশে পুরুষ কর্মী টাকা খরচ করে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, সেখানে বিনা খরচেও চাহিদা অনুযায়ী নারী কর্মী পাঠাতে পারছেন না বাংলাদেশ। তার প্রধান কারণ, বাংলাদেশে নারী কর্মীরা সৌদি আরবে গিয়ে নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। এমনকি তাদের বেতনও ঠিকমতো দেয়া হয় না। চাইতে গেলে বা প্রতিবাদ করলে ভয়াবহ নির্যাতন নেমে আসে তাদের উপর। কেউ কেউ আবার মিথ্যা মামলায় বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, আর অনেকেই বিনা বিচারে অসহনীয় বন্দী জীবন কাটাচ্ছে মাসের পর মাস। এমনই এক চিত্র দেখা গেছে সৌদি আরবের বাংলাদেশি দূতাবাসের এক সাফারাস নারী ক্যাম্পে। ওই ক্যাম্পে 240 জন বাংলাদেশি নারী প্রায় 7 মাস ধরে আটক আছে। খুব কষ্টে দিন পার করছে তারা। এদের মধ্যেই একজন কুমিল্লা জেলার মেঘনা থানার বাসিন্দা রুজিনা প্রায় 6 মাস আগে গৃহকর্মী হিসেবে যায় সৌদি আরবে, কিন্তু গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে যায়, আর এখন জায়গা হয়েছে সাফারার নারী ক্যাম্পে। অসহায় রুজিনা জানান, প্রায় 6-7 মাস ধরে এই ক্যাম্পে অনেক বাংলাদেশি নারী কর্মী আটকে রয়েছে। তারা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে অবশেষে এই ক্যাম্পে এসে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ দূতাবাস আমাদের দেশে পাঠানোর ব্যবস্থা করছে না। দূতাবাসের কাছে কারণ জানতে চাইলে তারা না পাঠানোর সঠিক কোনো কারণ বলছে না। তিনি আরো বলেন, আমাদের সমস্যার কথা দূতাবাস কর্মকর্তাদের কাছে বললে তারা বলে এই সমস্যা নাকি আমাদের নিজেদের জন্যই হয়েছে, এখানে দূতাবাস কোনো দায়িত্ব নিতে পারবে না। আটক রুজিনা বলেন, এই ক্যাম্পে 30 জন রয়েছে যাদের বিরুদ্ধে কফিল অর্থাৎ সৌদি মালিক মিথ্যা মামলা দিয়েছে। রুজিনাও তার মধ্যে একজন। তিনি বলেন, মিথ্যা মামলার কারণে তারা দেশ ফেরত যেতে পারছে না। এমনকি দূতাবাস তাদের এই মামলা খারিজ করার জন্য কোনো প্রকার সাহায্য সহযোগিতা করছে না। তিনি অভিযোগ করেন, দূতাবাস আমাদের এই মামলার জন্য কোর্টেও নিয়ে যাচ্ছে না, যার কারণে এই মামলা নিষ্পত্তি হওয়ার কোনো ব্যবস্থা নেই। একদিকে মামলা নিষ্পত্তির কোনো প্রকার সাহায্য করছে না, অন্যদিকে তাদের মামলার কারণে দেশে যেতেও দিচ্ছে না। এখন দেশে ফেরাই আমাদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। ক্যাম্পে আটক বিক্রমপুরের হিমু নামের আরেক নারী বলেন, গৃহকর্মীর জন্য এদেশে নারী শ্রমিকরা আসলেও তাদের দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করানো হচ্ছে। এছাড়াও বাংলাদেশি নারীরা সৌদি আরবে কাজ করতে এসে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তিনি বলেন, অনেক বাংলাদেশি নারী ঠিকমতো খাবার ও বেতন পায় না এখানে। তিনি নিজেই 8 মাস ধরে বেতন পাননি বলে জানান। শুধু বেতনই নয়, 3 বেলা খাবারও ঠিকমতো দেয়া হয়নি হিমুকে। হ্যাপি নামের আরেক বাংলাদেশি জানান, বয়সের ভারে আর কাজ করতে না পারায় কফিল তাকে এই ক্যাম্পে নিয়ে রেখে গেছে। তিনি বাংলাদেশে যেতে চাইলেও তাকে পাঠানোর কোনো ব্যবস্থা করছে না দূতাবাস। এখানকার বন্দী নারী কর্মীদের অভিযোগ, বাংলাদেশ সরকারের সদিচ্ছার অভাব ও দূতাবাসগুলোর কাজের গাফিলতি তাদের দুর্দশার প্রধান কারণ। তারা মনে করেন, বাংলাদেশ ছাড়া অন্য দেশের শ্রমিকরা সমস্যায় পড়লে তাদের দূতাবাস নানাভাবে সাহায্য করে, অনেক দ্রুত তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু আমাদের দূতাবাস এই ধরনের কোনো সমস্যার সমাধানে একেবারেই তৎপর না, যার কারণে প্রচুর নারী কর্মী নিরাপত্তাহীনতায় ভুগছে সৌদি আরবে। বন্দী অবস্থায় অসহায় অনিশ্চিত জীবনযাপন করছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।